এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাকি 13। তারপর বলুন কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই খুবই ভালো আছি এবং সুস্থ আছি, অবশ্যই ভগবানের কৃপায়। আপনারা সবাই দেখেছেন আগের ব্লগে যে আমার ভাইয়ের বার্থডে ছিল, তো সেই কারণে একটা ছোট করে গেট টুগেদার রাখা হয়েছিল। তো হ্যাঁ, অনেক তরকারি সমস্ত কিছু বেশি হয়েছিল, তো সেগুলো সবাইকে দেওয়া হয়েছে। আর ভাত বেশি হয়েছিল হিউজ পরিমাণে। তো তাই জন্যই আমরা সকাল সকাল পান্তা খেতে বসে গেছি। আলু ভাজা আর মাছকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মুলে, ওটা দিয়ে পান্তা খেতে খুবই ভালো লাগে। তারপর দুপুরে এখানে আমার বলেছিলাম না, আগের ব্লগেই দেখিয়েছি, এই পাশের বাড়ির ভাইকে, ও থাকে আমাদের বাড়িতে, মাঝে মাঝে আসে। তো ওকে আমার মা ভাত খাইয়ে দিচ্ছে দুপুরবেলা। ওকে খাইয়ে দেওয়ার পর আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম। তো যেহেতু সবাই একসাথে ছিলাম তাই খুব বেশি ব্লগ করা হয়নি, এই ছোট ছোট কিছু কিছু ক্লিপিংস নিয়ে রেখেছিলাম আর কি। তারপর সন্ধেবেলা আমরা তিনজন নয় 4জন, রূপুও ছিল, 4জন মিলে মেলায় গেলাম। মেলাটা হচ্ছিল আমাদের বাড়ি থেকে খুব বেশি না হলে 5 মিনিটের ডিস্টেন্সে। তো এটা রথের মেলা। এখানে এই বছর প্রথম জগন্নাথের মাসির বাড়ি বানানো হয়েছে, মানে এখানে 7 দিন না 8 দিন থাকবে, তারপর ওখান থেকে আবার ইস্কন মন্দিরে ব্যাক করবে, যেমন উল্টো রথে যেটা ব্যাক করে। তো এটা মাসির বাড়ি বানানো হয়েছে, তাই জন্য এখানে 7 দিন না 8 দিনের জন্য মেলা হয়েছিল। তো আমি যেদিন যাই সেদিন অলরেডি হয়েই গেছে বোধহয় 6 দিন। তো দেখুন মেলাটা আমার সাথে আপনারাও উপভোগ করুন। মেলাতে যেতে কার কার ভালো লাগে বলুন তো। হ্যাঁ, আপনাদেরকে হয়তো প্রতিটা ব্লগেই বলি যে এটা করতে ভালো লাগে, মানে আমি যেটাই দেখাই আমি বলি আমার ভালো লাগে। জীবন তো একটাই বলুন, সব কিছুই তো ভালো লাগা দিয়েই করতে হয়। আমার সত্যি বলছি, জীবনটা উপভোগ করতে খুবই ভালো লাগে। সে যে কোনো কিছু, ছোট থেকে বড় প্রতিটা জিনিস, আমার জীবনে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্তকে আমি উপভোগ করতে ভীষণ ভালোবাসি। তাই জন্য আমার প্রতিটা জিনিসই খুবই ভালো লাগে। আপনারাও এরকমভাবে উপভোগ করে জীবনটা কাটাবেন। আশা করি জীবনটা খুবই ভালো লাগবে। মনে হবে না এত কষ্টের মাঝেও যে নেগেটিভ সমস্ত কিছু এমনিই উধাও হয়ে যাবে। সেদিন মেলাতে গিয়েছিলাম আমি, টুনি আর আমার হাজব্যান্ড আর রূপু। হ্যাঁ, টুনির ভালো নাম অবশ্যই আছে, আসলে ওকে ছোট থেকে টুনি টুনি করে ডাকি, তো তাই জন্য এই নামটাই বারবার আসে। ওর ভালো নাম হচ্ছে প্রিয়া। তো ওটা খুবই সুন্দর একটা নাম, কিন্তু তাছাড়াও আমরা ছোট থেকে যেহেতু টুনি টুনি করে বলি, তাই জন্য এটাই হয়ে যায়। তো আপনারা প্লিজ এটা নিয়ে কিছু মনে করবেন না, আপনারা হয়তো মানে খারাপভাবে নিতে পারেন, কিন্তু একদমই এটা নেবেন না। আমরা এটা ভালোবেসেই বলি, আমি তো ভালোবেসে বলি, আমার কোনো অসুবিধা হয় না এই নামে ডাকতে। আর আমার মনে হয় না যে এই নামটা কোনো খারাপ কিছু। যাই হোক, সকলেরই তো একটা নিকনেম থাকে, তো ওরও নিকনেম ওটা, এটা নিয়ে কিছু খারাপ মনে করবেন না, ঠিক আছে। তারপর আমরা প্রতিটা দোকানে, ওই যেটা অভ্যেস আর কি, মেলাতে গিয়ে সব কিছু দোকানে ঘেঁটে ঘেঁটে দেখা, যেটা পছন্দ হচ্ছে নেওয়া, এটাই তো করি আমরা বলুন। হ্যাঁ, মেলাতে যেতে জানেন তো আমার খুবই ভালো লাগে। প্রত্যেকটা জিনিস ঘেঁটে ঘেঁটে দেখা যায়, কোনো দোকানিকে কৈফিয়ত দিতে হয় না এবং জিজ্ঞেসও করতে হয় না এটার দাম কত ওটার দাম কত, অলরেডি লেখাই থাকে সব কিছু। কিছু কিছু জিজ্ঞেস করতে হয়, আমি আবার এই জিজ্ঞেস করার ব্যাপারটায় খুব একটা মানে ভালো লাগা নেই। এই সব কিছু দোকানিকে বারবার বিরক্ত করে জিজ্ঞেস করব এটার দাম কত ওটার দাম কত, নেব হয়তো না, মানে নেওয়ার মতো ক্ষমতা কি সব আছে? একটা মেলার সমস্ত কিছু পছন্দ হলেই কি নিতে পারবো? কিন্তু দামটা জানতে আমাদের সবারই মন চায় বলুন, তাই জন্য আমার মেলাতে যেতে ভীষণ ভালো লাগে। তো আমি বাড়ির কাছাকাছি যদি কোনো ছোট বড় যা কিছু মেলা হয় আমি ভীষণই যাওয়ার চেষ্টা করি। আমার হাজব্যান্ডকে বলি সারাক্ষণ যে আমাকে মেলায় নিয়ে চলো না, মেলায় নিয়ে চলো না, মানে যদি মেলা হয়। ও সারাক্ষণ আমাকে বলে তুমি তো এত মেলায় যাও, মেলায় গিয়ে কী করবে কী করবে। আমি বলি আমার এটাই ভালো লাগে। কয়েকদিন ধরেই আপনাদের সাথে একটা কথা শেয়ার করব করে আর করা হচ্ছে না। আসলে এখন ভিডিও বানানোর জন্য খুব একটা টাইম পাচ্ছি না আমি। এই ভিডিওটাই দেখুন না, হয়ে গেল প্রায়, হ্যাঁ আজ তো প্রায় 5-6 দিন আগের ভিডিও। আগে যেমন রেগুলার ভিডিও শ্যুট করতাম, রেগুলার আপলোড করতাম, তেমন আর এখন হচ্ছে না।
হচ্ছে না তার অনেক কারণ, টেকনিক্যাল ইস্যু অবশ্যই আছে, নেটওয়ার্ক ইস্যু আছে, অবশ্যই অনেক কিছু কারণ আছে। তার মধ্যে আর একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি এই এডিট করার টাইমও পাচ্ছি না, ভয়েস ওভার দেওয়ারও টাইম পাচ্ছি না। তাই জন্য প্লিজ কয়েকদিনের জন্য আমাকে একটু ক্ষমা করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আবার আপনাদেরকে রেগুলার ব্লগ দেওয়ার জন্য, যেরকমটা আমি প্রথম থেকে দিয়ে এসেছিলাম। জানেন তো, আমি একটা কথা জীবনে ভীষণভাবে মেনে চলি, সেটা হচ্ছে যেটা তোমার কাজ সেই কাজটা কখনো অবহেলা করো না। সেটা যেই কাজই হোক, সেটা যে কোনো প্রফেশন হোক, কিন্তু সেই কাজটা কখনো অবহেলা করা উচিত নয়। কারণ সেই কাজ থেকেই তো তুমি তোমার রুজি রোজগার বলো বা তুমি তোমার নিজের জীবনটাও কাটাচ্ছ। তাই জন্য কখনো অবহেলা করা উচিত নয়। ঠিক তেমনই ইউটিউবটাও আমার কাছে আমার প্রফেশন হিসেবেই আমি বেছে নিয়েছি। হ্যাঁ, বহু মানুষ এটাকে বলে এটা শখের জন্য করে, আমিও ঠিক তেমন। অবশ্যই এটা আমার ভালো লাগার জায়গা। আমি মানে এই ব্যাপারটায় আমার ভালোবাসা ছিল। অবশ্যই এটা আমার শখেরও কাজ, কিন্তু এটা আমার প্রফেশন হিসেবেও আমি বেছে নিয়েছি, যেহেতু এখান থেকে ইনকাম হয়। তাই জীবন আজ এমন এক জায়গায় আমাকে দাঁড় করিয়েছে যে কিছু না কিছু আমাকে করতেই হবে। দেওয়ালে একদম পিঠ ঠেকে গেছে সেই মতো অবস্থায়। হ্যাঁ, কিছু করে দেখানোর লড়াইয়ের জন্যই শেষ পর্যন্ত ইউটিউবটা বেছে নিয়েছি। জানি আমি একদিন অবশ্যই নিজেকে প্রমাণ করতে পারবো। হ্যাঁ, অবশ্যই সেই দিনের জন্য অনেক অপেক্ষা করতে হবে, হয়তো অনেক, শুধু অপেক্ষা নয়, অনেকটা হার্ডওয়ার্ক, অনেকটা স্ট্রাগেলও করতে হবে। আর একদিন অবশ্যই সেই স্ট্রাগেলের ফলস্বরূপ কিছু তো পাবোই। যা কিছু পাবো সেটাই ভাববো নিজেকে প্রমাণ করার জন্য আমি শেষ পর্যন্ত লড়াই করেছি এবং শেষ পর্যন্ত পেরেওছি। সেটাই আমার জীবনের সবচেয়ে বড় লড়াই হবে। মানুষকে প্রতিটা মুহূর্তেই লড়াই করে বেঁচে থাকতে হয়। কারোর লড়াইটা একটু কম, কারোর লড়াইটা একটু কঠিন, কিন্তু প্রতিটা মানুষকেই লড়াই করেই বাঁচতে হয়। দেখুন, রথের মেলাতে অবশ্যই একটা গাছের দোকান তো থাকবেই। গাছের দোকান ছাড়া রথের মেলা কেন, মানে কোনো রথের মেলাই আমি দেখি না। কারণস্বরূপ আমি যেটুকু জানি সেটুকু আপনাদেরকে বলতে পারি। শুনেছি রথের পরে, মানে যেহেতু ওটা বর্ষার সিজন, তো তাই জন্য রথের পরে নাকি মাটির উর্বরতা শক্তি অনেকটাই বেড়ে যায়। তাই জন্য ওই টাইমে গাছ কিনে মানুষ মাটিতে গাছ বসায় এবং তারপরে যে কোনো গাছই গ্রোথ ভালো হয় বা যে কোনো গাছই ঠিকঠাকভাবে ধরে যায়। সেই কারণেই রথের সময় মানুষ চারা গাছ কিনে পরে ওটাকে রোপণ করে। যেটুকু জানা ছিল সেটুকুই বললাম। অবশ্যই ভুল যদি বলে থাকি আপনারা আমার ভুলটা শুধরে দেবেন। তারপর দেখুন, একটা খুব সুন্দর শাড়ির দোকান বসেছে এবং এই দোকানের প্রত্যেকটা শাড়িও খুব ভালো ছিল। যেহেতু আমি শাড়ি খুব একটা পরি না, হ্যাঁ আমার শাড়ির প্রতি খুব শখ, কিন্তু সচরাচর পরা হয় না। ওই কোনো অনুষ্ঠান বাড়ি পড়লে তবেই পরি। আর আমার বহু শাড়ি আছে, মানে আমার না পরার জন্য, মানে আমি হয়তো বছরে দুটো একটা শাড়ি পরি, কিন্তু তাও আমার আলমারি ভর্তি শাড়ি। তো সেই শাড়িগুলোই কবে পরে শেষ করব তার ঠিক নেই। তারপর দেখুন, এখানে কিছু জুয়েলারি দেখছিলাম। জুয়েলারির ক্ষেত্রেও সেম, আমার অনেক, মানে আমি পরি না তাও আমার অনেক আছে। তারপর আমার নিজের একটা ছোট্ট দোকান আছে। আমি আপনাদেরকে এটা আগেও হয়তো বলেছি আমার ব্লগে, যে আমি কলকাতা থেকে কিছু মানে কসমেটিক্স তুলে আমার ওই ছোট্ট দোকানে বিক্রি করি। তো তাই জন্য খুব একটা আর মেলা থেকে এইসব কেনা হয় না। হ্যাঁ, তবে আমি দোকান থেকে, কিন্তু মানে দোকান থেকে বলতে কি, মেলা থেকে আচার কিনতে খুব পছন্দ করি। কিন্তু এই দিন আর কোনো আচার টাচার কিনিনি, কারণ ওইখানে ছিলাম আর ওখানে কেউ আচার খুব একটা খায় না। তো আমি ভাবলাম বেকার এখান থেকে কেন বয়ে বয়ে আমার বাড়ি নিয়ে যাব, ওইখানে যখন কাছাকাছি কোনো মেলা হবে তখনই আচার কিনবো। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ গেল যে স্টেজে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে। তো প্রোগ্রামটা অনেক বয়স্ক মানুষ বসে বসে শুনছিলেন। হ্যাঁ, কিছু কম বয়স্ক মানুষজন আমি দেখলাম না, মানে আমাদের এজের প্রায়ই দেখছিলাম একটু মা কাকিমা বা দিদা ঠাকুমা এদের এজের। কারণ সবাই ওই কি বলে আর, মানে সবার তো সব কিছু আর পছন্দ হয় না। তো হ্যাঁ, আমার খুব ভালো লেগেছিল বা প্রোগ্রামটা। আমিও 10-15 মিনিট দাঁড়িয়ে দেখছিলাম, উপভোগ করছিলাম। তারপর বললাম আমরা অলরেডি মেলাতে গিয়েছি 9টায়, অলরেডি তখন বেজেও গেছে 10:30, মানে এইটুকু মেলা ঘুরতে ঘুরতে। তারপর খুব একটা বেশি কিছু খাওয়া হয়নি,
তাই জন্য ওই ভেলপুরি দোকানের সামনে গিয়ে বললাম 1 প্লেট দিতে, কারণ কি 1 প্লেট যদি ভালো লাগে তারপর আবার সবাই মিলে খাবো। তাছাড়াও আমার সেদিন শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই আগের দিন খাওয়া দাওয়া, তার পরের দিন আবার সেই খাওয়া দাওয়া, এইসব করে করে শরীরটা ভালো নেই। এই দেখুন, এদেরকে সবাইকে জিজ্ঞেস করছি কেমন বলো, এরা সবাই বলছে, ঘাড় নাড়া দিচ্ছে, বলছে না 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 ভালো না। তাই জন্য আর নেক্সট টাইম আর মানে নিলাম না, ওই 1 প্লেট কিনেই ওদেরকে টাকা মিটিয়ে তারপর অন্য দোকানে চলে গেলাম। অন্য দোকানে গেলাম, আমার একটু ইচ্ছা করছিল না, তবে ওদেরকে যেহেতু নিয়ে এসেছি, আর তাছাড়াও রূপুর বলছিল বারবার যে ওর খিদে পাচ্ছে, তাই জন্য ও বলছিল কি ঘুগনি খাবে। আমি বলছিলাম ঘুগনি খাস না, অন্য কিছু খাবি চল। ও বলে না ওটাই খাবে, তাই জন্য ঘুগনি দোকান থেকে ঘুগনি নিয়ে নিলাম। টুনিকেও একটা দিয়েছি আর ওকেও দিয়েছি, যদিও বা ওরা দুজন একাই খায়নি, আমরা দুজনও একটু একটু খেয়েছি। তারপর দেখুন ঘুগনিটা কীভাবে তৈরি করছে, এই সেই টক ঝোল দিয়ে, মানে কি বলবো, দেখতে খুবই ভালো লাগছে, লোভনীয় ব্যাপারটা। কিন্তু আমার না সত্যি, তা আগেও বলেছি আপনাদেরকে, শরীরটা খুবই খারাপ লাগছিল, তো তাই জন্য আমার মানে দেখেও যেন ইচ্ছা করছে না খেতে। কিন্তু তা সত্ত্বেও 2-3 চামচ আমি খেয়েছি, ছেড়ে আমি আসিনি। সেই পরীক্ষায় কোনো কোশ্চেন না ছেড়ে আসার মতো। যাকগে, বলবেন যে আমার ব্লগটা আজ কেমন হয়েছে। আপনারা না সত্যি মানে জানাচ্ছেন না, একটু তো কমেন্ট করে জানাবেন যে কেমন হলো ব্লগটা। হ্যাঁ, ব্লগটা ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটি এখনও যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এইভাবেই আমাকে সাপোর্ট করবেন যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।